দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগে ঢাকা ১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডক্টর এম.এ. কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের রিট সরাসরি খারিজ করে দিয়েছে হাইকোর্ট। ফলে ঢাকা ১১ আসনে ডক্টর এম.এ. কাইয়ুমের নির্বাচনে কোনো বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের দ্বৈত বেঞ্চ মঙ্গলবার এই আদেশ দেয়। এর আগে সোমবার দায়ের করা রিটে বলা হয়, এম.এ. কাইয়ুম ভানুয়াতু নামক একটি দেশের নাগরিকত্ব গ্রহণ করেছেন, যা তিনি নির্বাচনী হলফনামায় গোপন করেছেন। কিন্তু কাইয়ুমের আইনজীবীরা জানান তিনি কোনো দেশের নাগরিকত্বই গ্রহণ করেননি। তাকে নির্বাচন থেকে সরিয়ে রাখতে অপকৌশল হিসেবে এই ধরনের রিট করা হয়েছে। এদিকে চট্টগ্রাম ৪ আসনে বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীর নির্বাচনে অংশ নিতে পারবেন বলে আদেশ দিয়েছে আপিল বিভাগ। তবে চলমান আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই আসনের ফলাফলের চূড়ান্ত প্রকাশ স্থগিত থাকবে বলে আদেশে বলা হয়েছে। চট্টগ্রাম ২ আসনে বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের বিষয়ে একই আদেশ দিয়েছে আপিল বিভাগ। শেরপুর ২ আসনের বিএনপি প্রার্থী ফাহিম চৌধুরীও নির্বাচন করতে পারবেন। তার বিরুদ্ধেও দ্বৈত নাগরিকত্বের অভিযোগ আনা হয়েছিল।